অনেকদিন পড়েছে, তো এটা আমাদের খাওয়ার কলা। তো অনেকটা ছোট হয়ে গেছে, যেহেতু একটা বড় পড়েছে, এটা আছে, তার জন্য আবার আমরা এটাও নিয়ে নেব। আর এটা অনেকটাই ছোট, নিচ থেকে একদম হাত পেয়ে যাবে। আর ভবিষ্যতে এখান থেকেই সতেজ ঝিঙে তুলতে পারবো। যারা গ্রামীণ জীবন ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। নমস্কার নমস্কার নমস্কার, আমি প্রীতি চলে এসেছি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজ আমরা একটা দারুণ প্ল্যান করেছি। আজ আমরা মোচা কাটবো, আর সেই সাথে নতুন একটা অভিজ্ঞতাও হয়ে যাবে মোচা কাটার। আপনাদের সাথে মোচা কাটার অভিজ্ঞতা পুরোটা শেয়ার করব, আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, আপনারা এটা হচ্ছে আমাদের গাছের মোচা, আর এটা হচ্ছে কাঁচকলার মোচা। মোচা হচ্ছে কলার, যেটাকে ছোট ফুল বলা যায়। আমি বাবা চলে এসেছি আজ মোচা কাটার জন্য, তো আপনারা দেখতে থাকুন স্কিপ না করে। কাটো বাবা। আমাদের এই বছর অনেকগুলো কলা পড়েছে, বলো কোথায় আছে আর ছোট মোচা? এটা হচ্ছে আমাদের কলা বাগান। বন্ধুরা দেখুন, একদিন পড়েছে, তো এটা আমাদের খাওয়ার কলা। তো অনেকটা ছোট হয়ে গেছে, যেহেতু একটা বড় পড়েছে, এটা আছে, তার জন্য আবার আমরা এটাও নিয়ে নেব। আর এটা অনেকটাই ছোট, নিচ থেকে একদম হাত পেয়ে যাবে। কত ছোট এটা, একদমই নেই, অল্প আছে। আর সেই বড়টা তুলেছিস। আমাদের মোচা কাটা হয়ে গেছে, এবারে আমরা বাড়িতে যাব, গিয়ে এটা কিভাবে কাটা হবে, কিভাবে রান্না হবে, সেই প্রসেসটা আপনাদের সাথে পুরো শেয়ার করবো আজ। আর এটা হচ্ছে আমাদের কলা বাগান, আপনারা কলা বাগানটা দেখুন একটু। দেখুন বন্ধুরা, এটা আমাদের পুরো কলা বাগান। এখানে কাঁচা কলা, কাঁঠালি কলা, বিভিন্ন রকমের কলা, সব গাছ আছে একসাথে পরপর। কোনটা কি কলা গাছ আমি সেটা বলতে পারবো না, তবে মিক্সড আছে সব কলার গাছ। দিদি নিয়ে চলেছে কাটবে বলে, তার জন্য। আজকের মোচা হবে আর এঁচড়ও হবে, দুটো একদম নিরামিষ রান্না, খুব সুন্দর খাওয়া হবে আজকে, তাই না? চলে এসেছি বন্ধুরা আমরা বাড়িতে, এবার আমরা এটা কাটবো, আপনারা দেখতে থাকুন, প্রচুর এক্সাইটমেন্ট। এবার আপনাদের সাথে একটু শেয়ার করবো এঁচড়ের কথা। এঁচড় হচ্ছে গরিবের মাংস, যেটাকে আপনারা বলতে পারেন। আর আজ আমাদের বাড়ির একটা স্পেশাল রেসিপি বা ডিশ বলতে পারেন এঁচড়। এঁচড় কাটার প্রসেস, কিভাবে রান্না হয়, আপনাদের সাথে পুরোটাই শেয়ার করব। বন্ধুরা, ফার্স্ট এঁচড় কাটতে গেলে হাতে একটু তেল দিয়ে নিতে হবে, না হলে এঁচড়ে প্রচণ্ড পরিমাণে আটা থাকে, তো হাত চ্যাপ করবে। তো বন্ধুরা চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক এঁচড় কাটার প্রসেস। এঁচড়টা হচ্ছে কিন্তু কাঁঠালের ছোটোবেলায় এঁচড় বলা হয়। আপনারা এঁচড়ের কী রেসিপি খেতে ভালোবাসেন এবং আপনারা কি রেসিপি করেন কমেন্টে অবশ্যই জানাবেন। দেখুন, তারপর এই যে ছোট ছোট করে আমরা পিস করে কেটে নেব। আর এর মধ্যে যে ছোট ছোট দানা বা চোখগুলো বলতে পারেন, এগুলো কেটে বাদ দিয়ে দেব। এগুলো কেটে বাদ দিলে টেস্টটা অনেক সুন্দর হয়। দেখুন, মোচাটা একদম কমপ্লিট হয়ে গেছে, এবং এটা সিদ্ধ করে নেওয়ার পর তারপর মশলা দিয়ে কষা হচ্ছে। আপনাদের সাথে আমি সিদ্ধ করার প্রসেস, ঝাল নুন দেওয়ার প্রসেসগুলো শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এটা একদম শেষের পর্যায়ে, আর মোচাটা একদম গলে গেছে, কচি ছিল তো, জলটা ঝরিয়ে নেওয়ার পর একদম কমে গেছে। এবারে আমরা এটা তুলে নেব।
সুন্দর স্মেল আসছে। নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো আপনাদের সাথে এবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা, ওদিকে মা রান্না করছে আর আমি এদিকে চলে এসেছি ঝিঙের চারা বসানোর জন্য। গ্রামে যখন বর্ষা বা বসন্তের সময় আসে তখন এই ধরনের সবজির চাষ শুরু হয়। আমি নিজেই মাটি তৈরি করেছি, চারা লাগাচ্ছি আর ভবিষ্যতে এখান থেকেই সতেজ ঝিঙে তুলতে পারবো। যারা গ্রামীণ জীবন ভালোবাসেন তাদের জন্য এটা দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে। ঝিঙের গাছ ভালোভাবে বেড়ে ওঠার জন্য জমির মাটি ভালোভাবে তৈরি করা দরকার। আমি আগে থেকেই জায়গাটা ঠিক করে নিয়েছি। এখন মাটি খুঁড়ে দিচ্ছি যাতে গাছের শিকড় গভীরে যেতে পারে এবং ভালোভাবে বেড়ে উঠতে পারে। কিন্তু জায়গায় শক্ত মাটি, তাই কোদাল দিয়ে খুঁড়ে নিচ্ছি। মাটি নরম হলে গাছ দ্রুত বেড়ে উঠতে পারে, ভালো ফসলও দেবে। এখন আমি চারা বসাচ্ছি ঝিঙে লতানো গাছ, তাই এটাকে এমনভাবে বসাতে হবে যেন পরে মাচা বা খুঁটি দেওয়া যায়। যদি ঠিকভাবে বসানো হয় তাহলে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। তো আমাদের এখানে খুব বীজ কিনে নিয়ে আসা হয়নি, অল্প কিনে নিয়ে আসা হয়েছিল, তাই ভাটি কেটে ভাটে কাটা হয়ে গেছে এবং এর চারিদিকে আমরা বীজগুলো ছড়িয়ে দেব। কারণ একদিকে বা এক জায়গায় যদি আমরা দিই সেখান থেকে একসাথে গাছ তৈরি হবে, ওদের বেড়ে ওঠার অনেক সমস্যা হবে তখন। এটা যদি আমরা চারিদিকে ছড়িয়ে দিই তাহলে খুব তাড়াতাড়ি বেড়ে উঠতে পারবে ঝিঙে গাছ। বন্ধুরা, আপনারা কারা কারা বাড়িতে ঝিঙে গাছ লাগান কমেন্ট করে জানাবেন, আর কিভাবে লাগান, কি সার দেন অবশ্যই সেটাও বলবেন। চারা লাগানোর পর একটু জল দিচ্ছি যাতে মাটির সাথে ভালোভাবে মিশে যায়। ঝিঙের গাছ থেকে প্রচুর পরিমাণে সবজি পাওয়া যাবে, যা খেতেও দারুণ সুস্বাদু এবং শরীরের জন্য উপকারী। তারপরে আমি আর বাবা চলে এলাম। আপনারা যারা আগের ভিডিওতে দেখেছেন এখানে পালং শাক বসানোর কথা ছিল, সেখানেই বাবা ভাটিগুলো কাটছে যাতে ফিরে আমরা পালং শাক বসাতে পারি, যেহেতু আগের বারে হয়নি। আপনারা যারা যারা ওই ভিডিওটা দেখেননি অবশ্যই যান, গিয়ে দেখে আসুন। তারপরে আমরা মাটি কাটতে কাটতে একটা জিনিসের সন্ধান পেলাম, সেটা হলো হলুদ। মা আগের বছর হলুদ গাছ বসিয়েছিল, তো তোলা হয়নি। তারপর বাবাকে বললাম, বাবা এই জায়গাটা দেখো হলুদ বসিয়েছে মা। বলতে বাবা আবার চারিদিকটা ভালো করে কোদাল দিয়ে খুলছে। বন্ধুরা দেখুন, খোলার পরে যেই হলুদ পাওয়াও গিয়েছে। এটা ওপরের দিকে ছিল, তারপর সাইডের দিকে অনেকটা বড় হলুদ ছিল, সেটা আর আপনাদের দেখানো হয়নি। ভিডিওটা তখন অনেকটা লং হয়ে যেত, তাই এটা একদম কমপ্লিট হয়ে গেছে এবং এটা সিদ্ধ করে নেওয়ার পর তারপর মশলা দিয়ে কষা হচ্ছে। আপনাদের সাথে আমি সিদ্ধ করার প্রসেস, ঝাল নুন দেওয়ার প্রসেসগুলো শেয়ার করতে পারিনি, কারণ আমি একটু অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর এটা একদম শেষের পর্যায়ে, আর মোচাটা একদম গলে গেছে, কচি ছিল তো জলটা ঝরিয়ে নেওয়ার পর একদম কমে গেছে। এবারে আমরা এটা তুলে নেব। খুব সুন্দর স্মেল আসছে। নিশ্চয়ই খুব টেস্টি হবে। তো আপনাদের সাথে এবারে খাওয়ার সময় দেখা হচ্ছে। বন্ধুরা, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার টেস্ট করার পালা। মায়ের হাতের রান্না অনেকটা সুস্বাদু আর খেতেও অনেকটাই টেস্টি। আপনারা কেমন প্রসেসে রান্না করেছেন আর কে কে খেতে ভালোবাসেন এঁচোড়ের তরকারি এবং মোচার ডালনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা যাক কেমন টেস্টি হয়েছে। তো এই খাওয়ার পর আমি দেখলাম, সত্যি বলতে না, আমার মায়ের হাতে রান্না এমনিতে খুব ভালো হয়। আর তারপর এরকম যদি বা ভালো ভালো মোচার ডালনা আসে, তারপর এঁচোড় আসে, তো আরও অনেকটা স্পেশাল হয়ে যায় রান্না। সত্যি বলতে খুবই সুন্দর, খুবই সুন্দরই খেতে লেগেছিল। আপনারা না খেলে বিশ্বাস করতে পারতেন না। আর এটা হচ্ছে মোচার ডালনা। তো কী জানেন তো, কোনো জিনিস আশা করে থাকার পর সেই জিনিসটা যদি বা চলে যায় কাছ থেকে, খুব
মানে মনে কষ্ট হয়, ঠিক সেরকম আপনাদের সাথে আমি মোচার কাটা বা প্রসেসটা শেয়ার করতে চেয়েছিলাম, আমি ভিডিও করেছিলাম, কিন্তু সেই লাস্টের দিকে দেখলাম ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে। তো তার জন্য আর কি করা যাবে, আপনারা যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর কেমন লেগেছে, কোন জায়গাটা বেশি ভালো লেগেছে অবশ্যই বলবেন।